ইরানে গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যেই পাল্টা হামলা শুরু করে তেহরান। তারা ইসরায়েলের বিভিন্ন শহরের পাশাপাশি বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে। বিশ্লেষকদের মতে ইরানের এই পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমাগত দুর্বল হচ্ছে। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে ইরানের সক্ষমতা কমলেও আশপাশের দেশগুলোতে দেশটির প্রতিশোধমূলক হামলার ঝুঁকি থেকেই যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইরান ও তাদের মিত্র হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী কিংবা ইয়েমেনের হুথিরা যে যুক্তরাষ্ট্র, ইউরোপ বা অন্য কোথাও পাল্টা হামলা চালাতে পারে সে শঙ্কাও মার্কিন ও ইসরায়েলি বাহিনীর মধ্যে রয়েছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রচলিত অর্থে যুদ্ধে জয়ী হওয়া বলতে যেটা বোঝায় সেটার জন্য ইরান লড়ছে না, তারা লড়ছে নিজেদের মতো করে টিকে থাকার জন্য। বিবিসি তাদের বিশ্লেষণে আরও বলেছে, ইরান যে এ ধরনের পরিস্থিতিতে পড়বে সেই অনুমান তেহরানের আগে থেকেই ছিল, ফলে সে অনুযায়ী তাদের প্রস্তুতিও রয়েছে। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, ইরান সামরিক দিক থেকে নিজেদের সীমাবদ্ধতার কথা ভালো করেই জানে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড তাদের নাগালের বাইরে, কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে মার্কিন ঘাঁটি রয়েছে যেগুলোর অবস্থান তাদের নাগালের মধ্যেই। ইসরায়েলের অবস্থানও দেশটির আয়ত্তের মধ্যে রয়েছে। এবারের যুদ্ধে ইরান দেখিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা তাদের পক্ষে অসম্ভব কিছু নয়। একটি ক্ষেপণাস্ত্র যখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলে তা শুধু সামরিক শক্তিকে নয়, ইসরায়েলের মনস্তত্ত্বেও প্রভাব ফেলে। চলমান যুদ্ধে জ্বালানি আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। হরমুজ প্রণালী এখনও বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথ ইরান এখনও পুরোপুরি বন্ধ করেনি, কিন্তু তাতেই জ্বালানি তেলের বাজার চড়তে শুরু করেছে। ফলে সংঘাত চলতে থাকলে দাম আরও বাড়তে পারে। বিশ্লেষকরা মনে করেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোতে হামলার মাধ্যমে তেহরান হয়তো এই বার্তাই দিতে চাইছে যে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়াটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। তেহরান হয়তো আশা করছে এসব দেশের সরকার যুদ্ধ সীমিত বা বন্ধ করার জন্য ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করবে। কিন্তু তেহরানের এমন চিন্তাভাবনাকে বিপজ্জনক জুয়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ এতে হিতে বিপরীত হওয়ার ঝুঁকিও আছে। এসব দেশ ইরানের বিষয়ে আরও কঠোর হতে পারে এবং তারা পোক্তভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে জোট বাঁধতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১।